মেইনলি আমরা এতদিন হচ্ছে ফাউন্ডেশনমূলক কিছু কথাবার্তা নিয়ে আলোচনা করেছিলাম, যে আসলে আপনি বেসিক লেভেল থেকে বা আপনি যদি এখন স্টার্ট করতে চাচ্ছেন, স্টার্ট করার পিছনে আমরা ডিরেক্ট যদি মূল গ্রামাটিক্যাল রুলস বা হচ্ছে ভোকাবুলারি বা সেগুলোর মধ্যে যদি চলে যাই, তখন দেখা যায় যে আসলে মাঝপথ থেকে সেটা বন্ধ হয়ে যায়। কিছু ওয়ে রয়েছে, পারফেক্টভাবেই আপনাকে প্র্যাকটিসগুলো চালিয়ে নিয়ে যেতে হবে। তো সেই কথাগুলোই আমরা বলেছিলাম। তারই পরিপ্রেক্ষিতে আজকে হচ্ছে লাস্ট একটা ভিডিও দিয়ে ফাউন্ডেশনমূলক কিছু ভিডিও আছে, সেই ভিডিওটা হচ্ছে শেষ করব। সেটা হচ্ছে 30 দিনের একটা রোড ম্যাপ, যে আসলে আপনারা যখন স্টার্ট করবেন কি 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 করতে পারেন। স্টার্ট করার মধ্যে যে বিষয়টা প্রথমে আসে সেটা হচ্ছে, প্রথমে আমরা যদি প্রথমেই বলতে চাই, প্রথমেই কিন্তু আমরা বলতে পারবো না। প্রথমে বলার আগে আমাদের কিছু জিনিস শিখতে হয়, নিজেদের মধ্যে কিছু জিনিস ইনপুট দিতে হয়। আপনি যে কোনো একটা কাজের যদি একটা ফলাফল পেতে চান, ফলাফল পাওয়ার জন্য কিন্তু আগে আপনাকে ইনপুট দিতে হবে। ভাত রান্না করার জন্য আপনাকে আগে চাল ইনপুট দিতে হবে পাত্রের মধ্যে, তারপরেই না ভাতটা আসবে। ঠিক সেমভাবে আপনি যখন একটা ইংলিশ শিখবেন, নট অনলি ইংলিশ, এনি ল্যাঙ্গুয়েজেস, যে কোনো একটা ভাষা শিখতে হলে আপনাকে কিছু জিনিস ইনপুট দিতে হবে। সেটা বাংলা হোক, আরবি হোক, ইংলিশ হোক, হোয়াট এভার ইট ইজ। তো প্রথমে যে কাজটা করব, আমরা প্রথম উইকে আমরা চেষ্টা করব শোনার জন্যে, যে আমরা বিভিন্ন লিসেনিং শুনবো। 10 মিনিট আপনি শুনবেন, 10 মিনিট পড়বেন। আপনি সেন্টেন্স পড়বেন, বই দেখে দেখে পড়বেন। তো তখন দেখা যায় হচ্ছে আপনি যখন পড়বেন তখন সেই সেন্টেন্স স্ট্রাকচারগুলো আপনার মাথায় আসবে, বা সেই শব্দগুলো, কিছু শব্দ আপনার মাথায় যাবে, বা একটা সেন্টেন্স কিভাবে করে হচ্ছে, সেই সেন্টেন্সগুলো কিভাবে করা যায় সেটা আপনি বুঝতে পারবেন। তো এইভাবে করে প্রথমে হচ্ছে আপনি 10 মিনিট শুনলেন, 10 মিনিট পড়লেন, এরপরে চেষ্টা করবেন কিছু জিনিস লিখার জন্যে। যে একটা সেন্টেন্স মেক করলেন বা যে কোনো একটা গল্প আপনি লিখার চেষ্টা করলেন, তখন দেখা যায় আপনার রাইটিং স্কিলটাও কিন্তু কি ইমপ্রুভ হবে। এমনভাবে শিখবেন যেটাতে আপনার স্পিকিং হয়ে যাবে, লিসেনিং হয়ে যাবে, রাইটিং হয়ে যাবে, যেন আপনি সব দিক থেকেই কি পারদর্শিতা অর্জন করতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রথম উইকের একটা রোডম্যাপ। নেক্সট উইকে যেটা করবেন, প্রথম সপ্তাহে আপনি শুধু ইনপুট দিলেন, দ্বিতীয় সপ্তাহ থেকে ওই যে আপনি 10 মিনিট শুনলেন, সেখান থেকে কিছুটা বলার চেষ্টা করেন, তাদের সাথে সাথে রিপিট করার চেষ্টা করেন, মিমিক করার চেষ্টা করেন, বা শ্যাডোয়িং করার চেষ্টা করেন। এটা হচ্ছে কি সেকেন্ড উইকে করার চেষ্টা করেন। বা যেটা আপনি পড়ছেন, যেটা আপনি শুনছেন, সেটাকে কি নতুন করে বলার চেষ্টা করেন। এটা হচ্ছে আমার সেকেন্ড উইক। থার্ড উইকে গিয়ে হচ্ছে আমাদের আশেপাশে যত কিছু রয়েছে আপনার চোখের সামনে, সকালে ঘুম থেকে ওঠা শুরু করে নেক্সট কাজটা কি করছেন, এরপরের কাজটা কি করছেন, তারপরের কাজটা কি করছেন, এইভাবে করে আপনি তখন নিজের সাথে কথা বলার চেষ্টা করবেন। টক উইথ ইউরসেলফ, আপনি আপনার সাথে কথা বলার চেষ্টা করবেন। লাস্ট উইকে যেটা করবেন, আপনারা প্রথম উইকে ইনপুট দিয়েছেন, দ্বিতীয় উইকে সেইটার সাথে প্র্যাকটিস করেছেন, তৃতীয় উইকে নিজের মতো করে কথা বলার চেষ্টা করেছেন, চতুর্থ উইকে গিয়ে যে কোনো একটা টপিক নেবেন, যে কোনো একটা টপিক আপনার সাথে রিলেটেড, যে কোনো একটা টপিক নেবেন। 2টা 3টা 4টা 5টা করে টপিক নিয়ে প্রতিদিন করে 5 মিনিট চ্যালেঞ্জ নেবেন, যে আমাকে এই টপিকের উপর 5 মিনিট করে কথা বলতে হবে। ফর অ্যান এক্সাম্পল, আপনি স্কুলে যাচ্ছেন, আপনার স্কুল সম্পর্কে 5 মিনিট বললেন। আপনি এখন কলেজে যাচ্ছেন, কলেজ নিয়ে 5 মিনিট বললেন। আপনি বাসে করে যাচ্ছেন, বাস নিয়ে 5 মিনিট কথা বললেন। কি প্রবলেমগুলো ফেস করছেন, এর সমস্যার সমাধানে কি করণীয়, এভরিথিং, সব কিছুকে গুছিয়ে আপনি 5 মিনিট করে কথা বলার চেষ্টা করবেন। মেইনলি আমরা যারা কথা বলি, আপনি আমি যখন কথা বলি, আমরা তো এগুলো নিয়েই কথা বলি। তো যখন আপনি এই বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করে দিবেন, তখন দেখা যাবে যে আপনার এই সব যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই ইজি হয়ে যাবে আপনার কাছে। কেউ কোনো একটা প্রশ্ন করলে আপনি খুব সুন্দর করে সেই অ্যান্সারটাকে দিতে পারবেন। এইভাবে করে প্রথম 1 মাস প্র্যাকটিস করেন। 1 মাস পরে হচ্ছে আপনি খুব বেশি যে আপনি আহামরি অনেক কিছু শিখে ফেলবেন, বিষয়টা কিন্তু তেমন নয়। বাট আপনার বেসমেন্টটা খুব স্ট্রং হবে। আর যখন আপনার বেসমেন্টটা স্ট্রং হবে, তখন কিন্তু আপনার আপার ফ্লোরটাও কিন্তু কি খুব সুন্দর করে আপনি সাজাতে পারবেন। সো এই হচ্ছে আমাদের আলটিমেটলি ফাউন্ডেশনের লাস্ট রোড ম্যাপ। এর পরবর্তীতে আমরা হচ্ছে নতুন বা অ্যাডভান্স দিকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সামনের দিকে আগাবো।
ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।